সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাস এইভাবে পড়ুন, 2 দিনে কোটিপতি হবেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে। দুঃখ কষ্ট একটাও আপনার পরিবার সংসারে থাকবে না। আয় উন্নতিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে তার রহমতের মাধ্যমে। বিশ্বনবীর শিখানো আমল একদম আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং শব্দে শব্দে ইনশাআল্লাহ এক্ষুনি আমি আপনাদেরকে শেখায় দিব। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং বিশ্বনবীর শিখানো সূরাতুল ইখলাস আল্লাহু আকবার সহি শুদ্ধভাবে কিভাবে এক সকাল এক বিকাল তথা মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে আপনি আমলটা করবেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, একজন সাহাবী নবীজির কাছে এসে দরিদ্রতার কথা বলছিল। এর কিছুক্ষণ আগেই সূরাতুল ইখলাস নাজিল হয়েছে। বিশ্বনবী ওই সূরাতুল ইখলাস ওই সাহাবীকে শিখিয়ে দিলেন এবং বিশ্বনবীর শিখানো অনুযায়ী সাহাবী আমল করে ফলাফল পেয়েছে। আল্লাহু আকবার। যে সূরাতুল ইখলাসের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের 3 ভাগের 1 বার দেখে দেখে পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিই। একবার বলুন সুবহানাল্লাহ। আর যদি 3 বার সূরাতুল ইখলাস এই নিয়মে কোনো আল্লাহর বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন একবার খতম করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। বিশ্বনবী বলেছেন, এই সূরাই পারে পরিবার সংসার থেকে যত ধরনের অভাব আছে অনটন আছে দূরীভূত করতে, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিতে, কামাই রোজগারে বরকত দান করতে। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি নতুন দুরূদ শরীফ আমি শেখায় দিচ্ছি, স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি শব্দে শব্দে। এই দুরূদ শরীফটা অবশ্যই আপনি 1 নম্বরে 3 বার পাঠ করবেন। এরপরে কোন নিয়মে সূরাতুল ইখলাস পড়তে হবে শেখায় দিচ্ছি। আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন, খুব মনোযোগ দিয়ে শব্দে শব্দে শিখায় দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, বলতে হবে আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পাঠ করুন, একদম মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার আপনি শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে এরপরে আপনি মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে গো, যত জ্বালা যন্ত্রণা আছে সবগুলো অন্তরে জাগাতে হবে। জাগিয়ে জাগিয়ে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস হারে প্রতিদিনের জন্য আমলটা আপনি সঙ্গী বানিয়ে নেন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। 10 মিনিটই ধরুন, 10 মিনিট সময় আপনি কি পারবেন না এই আমলটা করতে? হাতে সময় নিয়ে অবশ্যই পারবেন। আসুন শব্দে শব্দে শিখি। আউযু বিল্লাহ বলতে হবে। অনেকেই শুধু শুনতে থাকেন, আপনারা কিন্তু বলেন না, না বললে সহি শুদ্ধ হবে না। সাথে সাথে শুনতে হবে, স্ক্রিনের মধ্যে আরবিতে দেখে দেখে ইনশাআল্লাহ আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। চেষ্টা করে একটু দেখান না আল্লাহ তাআলাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবারও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে 1 নম্বর আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস অবশ্যই আমি শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়। আজকে যদি এই ভিডিওটা দেখে আপনি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে পারুন, সারা জীবনের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। বলতে হবে খুব মনোযোগ দিয়ে, কষ্ট করে হলেও আমার সাথে সাথে বলুন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. বলেন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আবারও غير المغضوب عليهم ولا الضالين. আমিন। এরপরে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলবেন। এরপরে সূরাতুল ইখলাস আপনি 3 বার পাঠ করবেন সকাল সন্ধ্যা। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শিখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও খুব মনোযোগ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম।
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد শেষ বেশ আরেকবার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بس ما شاء الله এরকম ভাবে এক সকাল এক বিকাল ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস পড়ুন। আর কোনো আমল যদি আপনি নাও করেন, শুধুমাত্র সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, এই নিয়মে আমলটা করতে পারেন, আল্লাহু আকবার, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা আপনার পূরণ করে দিবে। নিজেও আমলটা করুন, আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।